আগে আসলেই আমরা এখনই অটো করে চলে যেতে পারতাম। আই এম সরি লেট করার জন্য। সকলকে বৃষ্টি স্নাত ভোরের শুভেচ্ছা। সদ্য শেষ হওয়া সেমিস্টার ফাইনালের মাঝেই সহপাঠীদের কোথাও ঘুরতে যাওয়ার তাড়না দেখতে পাই। যেহেতু সপ্তাহখানেক অবসর, তাই ভাবলাম কোথাও ঘুরে আসা যাক। সকাল 6:12 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে রিকশা নিলাম। আপাতত আমাদের গন্তব্য রাজশাহী রেলওয়ে স্টেশন। 6:40 ছেড়ে যাওয়া রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেসে আমরা চেপে বসলাম। রাজশাহী অঞ্চলের রেয়ার বৃষ্টি আমাদের যাত্রাকে আরো বেগবান করলো, কিন্তু এ বেগ আর বেশিক্ষণ টেকল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কাছে পৌঁছতেই ট্রেনের ইঞ্জিন বিকল, ফলস্বরূপ 1 ঘন্টা বিলম্বে যাত্রা। সকাল 10টায় পাকশী স্টেশন থেকে ট্রেনকে বিদায় জানালাম। হয়তো ভাবছেন পাকশীতেই কেন নামলাম। আমাদের আজকের গন্তব্য পাবনা জেলা, আর পাবনা জেলার ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই পাকশীতেই অবস্থিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও হার্ডিঞ্জ ব্রিজ দেখার পরে আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিলাম। এরপর আমাদের গন্তব্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ। আশ্রমটি অসম্ভব সুন্দর স্থাপত্য শৈলীর নিদর্শন। এর শুভ্রতা আপনার পবিত্র মনকে আকৃষ্ট করবেই। আশ্রমটির পাশেই অবস্থান হওয়ায় এরপরে আমরা পাবনা মানসিক হাসপাতাল ঘুরে দেখলাম। এটি বাংলাদেশের একমাত্র সরকারি বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, যা 1957 সালে পাবনার হেমায়েতপুরে প্রতিষ্ঠিত হয়। দুপুরের খাবার শেষে গিয়েছিলাম শহীদ আমিনউদ্দিন আইন কলেজ পাবনায়। এর সুনিপুণ প্রাচীন নকশা আমাদের আকৃষ্ট করেছিল। এবার যাত্রা তারাস ভবনের দিকে। এটি একসময়কার জমিদারি শাসনের নিদর্শন। এটি হলো মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক নিবাস, যা বর্তমানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা নামে পরিচিত।
এরপরে পর্যায়ক্রমে জোরবাংলা মন্দির ও পাবনা এডওয়ার্ড কলেজ ঘুরে দেখি। এরপর আমাদের গন্তব্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 2008 সালে প্রতিষ্ঠিত এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি পাবনা শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ঢাকা পাবনা মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত। এবার তাহলে ইতিহাস, স্থাপত্য, আধ্যাত্মিকতা আর কৃষ্টির অসাধারণ মেলবন্ধন পাবনা জেলাকে বিদায় জানানো যায়।